जटाटवी कलज्जलप्रवाहपावितस्तरे गले कलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकम्। দেবাদিদেব মহাদেবের মহাজাগতিক নর্তক রূপ হল নটরাজ, যে রূপে তাকে তাণ্ডব নৃত্য করতে দেখা যায়। শিবের এই রূপ কালের অন্তহীন চক্রের প্রতীক এবং মহাবিশ্বের স্রষ্টা, পালনকারী ও ধ্বংসকারী হিসেবে তার ভূমিকার এক উজ্জ্বল প্রকাশ। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে নটরাজের মূর্তিতে শিবের বিভিন্ন দিক, যেমন ধ্বংস, সৃষ্টি এবং সময়ের চক্রের প্রতীকী প্রকাশ দেখা যায়। নটরাজ 4 হাত বিশিষ্ট, অগ্নি বলে পরিবেষ্টিত, পদ্মফুলে দণ্ডায়মান এবং এক বামন রাক্ষসের ওপর পা দিয়ে ভারসাম্য রাখতে দেখা যায়। তার উপরের ডান হাতে ডমরু এবং উপরের বাম হাতে থাকে অগ্নি, যা সৃষ্টির প্রথম ধ্বনি এবং ধ্বংসের শক্তির প্রতীক। তবে কখনো ভেবে দেখেছেন কি, তার পায়ের নিচে অসুরটিকে কেনই বা দেবাদিদেব অসুরটিকে পা দিয়ে দমন করছেন? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই অসুরের সম্পর্কে। জানা যায় নটরাজ মূর্তিতে মহেশ্বরের দক্ষিণ পদতলে অবস্থিত এই অসুরটির নাম অপস্মারা, যিনি মুয়ালকা বা মুয়ালাকান নামেও পরিচিত। এই বামন ভয়ঙ্কর অসুরটি অজ্ঞতার মূর্ত প্রতীক। এই রাক্ষসটি লোভী এবং অধিকারী সত্তার প্রকাশ। পৃথিবীতে জ্ঞান রক্ষা করার জন্য অপস্মারাকে অর্থাৎ অজ্ঞানতাকে হত্যা নয়, বরং বশীভূত করা বাঞ্ছনীয়। কারণ হত্যা করলে আধ্যাত্মিক জ্ঞান ও অজ্ঞতার মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য নষ্ট হবে। তাই অপস্মারাকে বশীভূত করার জন্যই পরম যোগী, পরম জ্ঞানী দেবাদিদেব নটরাজের রূপে তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন এবং এই নৃত্যের সময় তিনি অপস্মারাকে তার ডান পা দিয়ে পিষে দমন করেছিলেন। প্রকৃতপক্ষে সকল মানুষের মধ্যেই অজ্ঞতা বিরাজ করে, যা কখনোই সম্পূর্ণরূপে অন্তর্হিত হয় না। তাই বিশ্বাস করা হয় যে মহেশ্বর তার নটরাজ রূপে অপস্মারাকে অনন্তকাল ধরে পায়ে পিষে দমন করে রাখেন। এই অপস্মারার মৃত্যু নেই ও চিরকাল সে মানব হৃদয়ে উপস্থিত থাকে। শিবের মতো কঠোর মহাজ্ঞান ও তপস্যার দ্বারা অপস্মারাকে বশীভূত করা সম্ভব। অর্থাৎ এর থেকে খুব সহজেই বোঝা যায়, একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, কিছু না কিছু অজ্ঞতা তার ভেতরে থেকেই যায়। কিন্তু সাধনা ও জ্ঞানার্জনের মাধ্যমে যথাসম্ভব নিজেকে জ্ঞানী করে তোলা যায়। দেবাদিদেবের পদতলে অপস্মারার পিষ্ট হওয়া তারই প্রতীক। এছাড়া নটরাজ মূর্তিতে আরেকটি বিষয় লক্ষণীয় যে তিনি নাচের সময় ডান পায়ে অপস্মারাকে দমন করার পাশাপাশি বাম পাটি মাটি থেকে তুলে রেখেছেন। এক্ষেত্রে মানুষের অজ্ঞ মনে প্রশ্ন জাগতেই পারে যে তিনি কি তাহলে তার নৃত্যকলা প্রদর্শনের জন্যই বাম পা উপরে তুলে রেখেছেন? না, একেবারেই না। এই উত্তোলিত পা মাধ্যাকর্ষণ শক্তি অমান্য করছে। এই নৃত্য ভঙ্গিমায় এই পাটি মোক্ষ লাভ বা মুক্তির প্রতীক।